তো ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার মাই অল ফ্রেন্ডস। তো চলো নতুন বছরে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের জন্য। তো দেখো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, উঠেই একদম ব্রাশ করতে করতে স্টার্ট করে দিয়েছি আজকের ব্লগ। তো চলো আজকের ব্লগটা দেখো সবাই, একদম সকাল থেকে আমি স্টার্টিং করেছি, পুরো সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছু তোমাদের দেখাবো। আর এত সকাল সকাল উঠে ব্রাশ করা থেকে শুরু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন, সবটা তোমরা দেখতে পাবে। তো সঙ্গে থাকো, অবশ্যই তোমরা সবটা দেখতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি চলে এসেছি মুখটুক ধুয়ে ফ্রেশ আপ হয়ে এখন কিচেনে। তো কিচেনে চলে এসেছি, সকাল সকাল একদম চা করে নেব। তো এই সমস্ত কাজ করার আগে কিন্তু আমার বাসি কাজ সম্পূর্ণ সারা হয়ে গেছে, ঘর বাড়ি সব ঝাড় দেওয়া, উঠোন টোটন ঝাড় দিয়ে পরিষ্কার করা, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু। তো চলো এখন ঝটপট করে একটুখানি আদা দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চা করে নিই, র চা আর কি। তো চলো, বাড়িতে আজকে আমি আছি, সুদীপ্ত আছে আর ঠাম্মা আছে, মা আর বাবা দুজনে কিন্তু নেই, আর সেই জন্যই আমার এই সকালে ওঠা। আর এই দেখো আমার বাবাই এখনও ঘুমাচ্ছে, ঘর অন্ধকার করে রেখেছি যাতে একটু ঘুমায়, আমি কাজগুলো ঝটপট করে নিই। আর সুদীপ্ত উঠে গেছে, উঠে বাথরুমে গেছে। তো বাবাই তো ওদিকে ঘুমাচ্ছে। আর দেখো এখানে আমার চা করা হয়ে গেছে। তো চলো, চা করা হয়ে গেছে, এবার সবাই মিলে চাটা খেয়ে নিই। সবাই বলতে আমি, সুদীপ্ত আর ঠাম্মা। শীত করছে, প্রচুর শীত করছে। আমি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, আমার তো শীত করছে না। গুড মর্নিং সবাইকে। তো দেখতে পেলে আমার চা করা হয়ে গেছে। তো চলো ঠাম্মাকে চাটা দিয়ে আসি। এটা ঠাম্মা এগুলো খেতে ভালোবাসে, তো তাই জন্য এগুলো দিচ্ছি। চলো, ঠাম্মার চা বিস্কুট। তো সকাল সকাল শুরু করে দিয়েছি আজকের ব্লগ। আর এই দেখো উঠে পড়েছি আজকে সকাল সকাল। আর এই যে চবনপ্রাশ হাতে নিয়ে বসে পড়েছে। আমার অতটা ভালো লাগে না, কিন্তু মানে কেমন একটা লাগে, খাইও না। ও আজকে বার করেছে খাবে বলে, ও খায় প্রতিদিন নিয়মিত, তো আমি একদিনও খাই না। তো খাও, এটা উপকারের জিনিস, ভালো লাগে চাটনির মতো, কিন্তু একটা গন্ধ ছাড়ে, যেন কেমন গন্ধটা ভালো লাগে না আমার। ঝাড়া দিয়ে ওঠে গাটা সকালবেলা করে টকটক। তো দুজনে মিলে চবনপ্রাশ খেয়ে নিয়ে দেখো ফাইনালি চাটা খাচ্ছি। তো চা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপার ফ্যামিলিতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো চলো, আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলায় উঠে পড়েছি, একদম সকাল সকাল। তো এখন বাজছে 8:20, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটাও আমার সাথ দিয়েছে। আজকের ওয়েদারটা ঠান্ডা অতটা নেই, ঠান্ডা আছে, রোদ উঠেছে। অন্যদিন তো পুরো কুয়াশায় ভর্তি থাকে, কিচ্ছু দেখা যায় না। আজকে বাড়িতে মা নেই, মা আর বাবা কালকে রাত্রিবেলা বেরিয়েছে, ওরা গেছে একটা পিকনিক ট্যুরে। তো গেছে অযোধ্যা বেড়াতে গেছে। তো কালকে রাত্রিরে বাস ছেড়েছে, সকালবেলা ওরা গিয়ে পৌঁছে গেছে। তো হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তো সকাল থেকে স্টার্টিং করে দিয়েছি আমার ব্লগ। বাবাই উঠে পড়েছে, সবাইকে গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। সোয়েটার টুপি পরবে না আমার বাবাই, পচাচ্ছে, সকালে কাঁদতে নেই, চোখে জল, রে বাবারে কান্নাকাটি করছে, বলছে সোয়েটার পরবো না, টুপি পরবো না। হাই হাই করে দাও তো, জানো তো হাই করে দাও, বলো গুড মর্নিং বলো। বলবা না? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। যাচ্ছে দেখেছিস তো, তা শিয়াল দেখতে পেয়েছে রাত্রিরে, 5টা শিয়াল এসেছিল। সোয়েটারটা পরে নি, বাবারে 5টা শিয়াল এসেছিল। আর তো একটাকে কাকাই বেঁধে রেখেছে গাছের সাথে। ওই জন্য তো কারেন্ট চলে গেছে। তো চা খেয়ে চায়ের সমস্ত বাসন কোসন আমার মাজা ধোয়া হয়ে গেছে। এবার চলো বাবাইয়ের জন্য দুধটা বসিয়ে দিই। তো দুধটা গরম হয়ে গেলে আমি বাবাইকে খাইয়ে দেব। তো চলো দুধটা বসিয়ে দিই। তো দুধ তো গরম করতে বসিয়ে দিয়েছি। তো বাবাইকে খাওয়াবো যে বাসনগুলোয়, তো চলো সেগুলো একটু গরম জলে ফুটিয়ে নিই ভালো করে। এই সব বাটিগুলোতে একটু গরম জলে ডুবিয়ে দিই, এগুলো একটু গরম হয়ে যাক। তো দুধটা হয়ে গেলে বাবাইকে এক্ষুনি খাইয়ে দেবো। আর খাইয়ে দিয়ে উঠে তারপরে আমি ঘরবাড়িটা মুছবো। এখনও ঘরবাড়ি মোছা হয়নি, ঘরবাড়ি মুছে নিয়ে তারপর যে সমস্ত জামা কাপড়গুলো আছে ওগুলোকে ভিজিয়ে দেবো।
তো বাবাইকে খাওয়ানো হয়ে গেছে, এবার চলো ঘর বাড়িটা ভালো করে মুছে নিই। তো দেখো ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ফার্স্টে মুছে নেব। তো আমার ঘরটা মুছে নিচ্ছি। তো আমার ঘর মোছা হয়ে গেলে সমস্ত ঘর আর ডাইনিং সবটাই মুছে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো ঘর মোছামুছি হয়ে গেছে দেখতেই পেলে। এখন আমি চলে এসেছি পিছন দিকে। জামা কাপড় আছে অল্প কিছু, বেশি নেই আজকে, তো অল্প কিছুই আছে, এই দেখো। তো চলো এগুলোকে সব সার্ফের জলে এখন ভিজিয়ে দিই, আর স্নান করার আগে এগুলো কেচে নিয়ে স্নান করে নেবো। তো বাবু তুমি এখানে এলে কেন সোনা? চলো চলো আমার হয়ে গেছে, চলো। আজকে অল্পই ছিল, এবার চলো ঘরের দিকে যাই। চলো ঘরে চলো। সব ডুবে গেছে? আচ্ছা চলো চলো, পড়ে যাবে, পেছনে ড্রেন আছে, চলো। এইবার এই চালটা চলো ধুয়ে নিই, ভাত বসিয়ে দিই। তো অল্প করেই চাল আজকে বসাচ্ছি, কারণ আমরা তিনজন, আমি, সুদীপ্ত আর ঠাম্মা, আর বাবাই তো খাবে এক মুঠো ভাত, তাহলেই ওর হয়ে যাবে। বাবার মা তো নেই। তো চলো, এইমাত্র ফোন করেছিল মা, তো ওরা ওখানে পৌঁছে গেছে সকাল সকাল, একদম 6টার মধ্যে পৌঁছে গিয়ে ওদের জলখাবার খাওয়া হয়ে গেছে বললো। এবার ওরা ঘুরতে বেরোবে, তো ওরা ঘুরুক, বেড়াক, এনজয় করুক, আর আমিও এখানে আজকের ব্লগটা তোমাদের জন্য এনজয় করে বানাই। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকি। যে ভাত বসিয়ে দিয়েছি অল্প একটু চাল নিয়ে, এখন এখানে ভাত খেতে থাক, আর এতে একটা আলু সেদ্ধ দিয়ে দেবো, কারণ বাবাইকে একটু পরে যদি এক মুঠো ভাত খাওয়াই, একটুখানি আলু সেদ্ধ দিয়ে, এই কটা যদি খায় অন্তত, তো একটুখানি আলু সেদ্ধ লাগবে। তো বন্ধুরা দেখতে পেলে ওইদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি সবজি কাটতে দেখো বসে গেছি। তো সবজি মোটামুটি আমার প্রায় কাটা হয়েই গেছে সব। তো চলো একেবারে বাবাইয়ের তরকারির সবজি আমাদের সমস্তটাই কেটে কুটে একেবারে উঠবো। তো চলো সব কিছু কেটে নিয়ে ধুয়ে টুয়ে একেবারে রান্না চাপিয়ে দিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো সমস্ত সবজি আমার ধোয়া হয়ে গেছে। চলো বেগুনটা আমি ভাজবো, তার জন্য এতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই। ধোয়া হয়ে গেছে সব, তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, চলো রেখে দিই। এবার আমি ঝপঝপ করে তরকারিটা বসিয়ে নিই। আর এর মধ্যে এসেছিল সুদীপ্ত, তো ওকে বললাম বাবাইকে তুমি একটুখানি জল খাইয়ে দাও আর একটা ব্যানানা খাইয়ে দাও, তো ও ওই কাজটা করে দিল। যাক, আমার আর বাইরে এখন যেতে হবে না, আমি ঝটপট করে রান্নাটা চাপিয়ে দিই। তো আজ যেহেতু বৃহস্পতিবার নিরামিষ হবে, সে বাটাবাটি অত মিক্সারের চাপ নেই, একটুখানি জাস্ট গ্রেটারে করে আদাটা ঘষে নিয়েছি, হয়ে গেছে। আর চলো করে নিই এবার। বেশি মশলা লাগবে না, পেঁয়াজ রসুন কিছু দিতে হবে না, আর ওই জন্য আর আলাদা করে মিক্সারে করলাম না। একটুখানি এই যে আদাটা গ্রেটারে করে ঘষে পেস্ট করে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, ফার্স্টে আমি একটু ফুলকপি আর আলুটাকে জাস্ট কড়াইতে দিয়ে ভেজে নেবো তেলের ওপর। তো দেখো এখানে আমি একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ফুলকপি আলুটা ভেজে নেব, আর তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তরকারিটা করে নেব। তো চলো দেখে নাও। তো ফুলকপি আলু এখানে আমার ভাজা হয়ে গেছে, তো চলো কড়াই থেকে নামিয়ে নিয়ে তারপরে এটাকে করে ফেলি তরকারি। তো এই দেখো আমার বাবাই চলে এসেছে রান্নাঘরে, ও কান্না করছে আর বাইরে থাকবে না, মাম্মাম মাম্মাম করছে, কোলে উঠে পড়লো। এবার একে নিয়েই রান্না করতে হবে, কিছু করার নেই, আজকে ঠাম্মি নেই। তো চলো পিড়ে দিয়ে বসিয়ে দিয়েছি। ও বলছে গ্রিন পিস খাবো, এই যে মটরশুঁটি ছাড়ানো দেখেছে না, দেখে বলছে খাবো। তো দুটো দিয়েছি হাতে, এই যে নিয়ে বসে বসে খাচ্ছে। আমি যে বসো, ভুলিয়ে ভালিয়ে বসিয়েছি। তো চলো আমি রান্না করি।
তো আমার ফুলকপি আলুর তরকারি তো এক্ষুনি হয়েই যাবে, দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছি, ফুটে উঠলেই জাস্ট নামিয়ে নেবো। তো দেখো ওই পাশে কড়াইতে বাবাইয়ের তরকারিটাও করে নিচ্ছি। তো চলো বাবাইয়ের জন্য ফুলকপি দিয়ে আর বিভিন্ন রকম সবজি দিয়ে আলাদা একটা তরকারি করছি। তো আমাদের তরকারিটা তো হয়েই গেছে, বাবাইয়ের তরকারিটাও এই যে হয়েই এসছে, এবার জাস্ট নামিয়ে নেব। আর এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এই দেখো কড়াই গরম হয়ে গেছে। তো এখানে তেল দিয়ে বেগুনটা চলো ভেজে নিই। তো এই দেখো আমার বেগুন ভাজা আমি চাপিয়ে দিয়েছি। তো বেগুনটা ভাজা হয়ে গেলেই আজকে রান্না বান্না হয়ে যাবে। এই যে মটরশুঁটি খোসা মোসা মটরশুঁটি সব ছড়িয়েছে, এই দেখো বাইরেটা কি হাল করেছে, সব চারিদিকে সব ছড়িয়ে বড়িয়ে রেখেছে। এই যে এইখানটা তো ভাতে ভর্তি হিসু করে দিয়েছে, জুতো মোজা, এই যে ভাত ফেলেছে। আর আমার একটা ঝাঁকা ছিল ছোট্ট ঝুড়ি এরম, তার মধ্যে এই সব পুরনো পলা টলাগুলো রাখা ছিল, সেইগুলোকে সব টেনে বার করে এই যে এখানে এনেছে ছড়িয়েছে। তো চলো এগুলো এখন পরিষ্কার করি। তো এইখানে চেয়ারে বসে বসে ওকে খাওয়াচ্ছিলাম, তো খেতে খেতে দেখো এই হাল হয়েছে। চলো কাজ বেড়ে গেছে, কাজগুলো করি। আমি বেগুন ভাজাটাকে চাপা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক। রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, এই যে বাইরেটাও যে অবস্থা ছিল দেখলে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা আজকের মতন তো রান্না বান্না শেষ হলো। তো দেখো আমি বাসনগুলো ঝপঝপ করে মেজে নিচ্ছি। বাসন টাসন মাজা হয়ে গেলে আমি এখনও জামা কাপড় কাচতে হবে, তো গ্যাসটা মুছে নেবো, বাসনগুলো ধুয়ে তারপরে যাব পিছন দিকে জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো চলো, তো আমি পিছনে চলে এসেছি, জামা কাপড়গুলো চলো সব ধুপে ভালো করে ধুয়ে নিই। তো কাচাকুচি করে ধুয়ে নিই, আবার ছাদে যাব মেলতে। তো দেখো জামা কাপড় কাচা হয়ে গেলে মেলা হয়ে গেলে তারপরে এখনও জল তোলা বাকি আছে, জলটা তুলে নিতে হবে। তো চলো ঝপঝপ করে সব কাজগুলো সেরে ফেলি, এখনও বাবাইকে স্নান করানো বাকি আছে। তো নিজে স্নান করব, বাবাইকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো। তো এদিকে শীতের বেলা জানোই তো, ছোট একদম বেলা ছুটছে, বেলার সঙ্গে ছুটে আমি পারছি না। তো যাই হোক চলো ঝপঝপ করে সব কাজ বাজ সেরে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এবার শুধু জল তোলাটা বাকি আছে। তো দেখো আমি পাম্প চালিয়ে নিয়ে জলটা ভরে নিই। তো এই দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি, সমস্ত কাজবাজ সেরে নিয়ে। আর আমার বাবাইকেও এই দেখো স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। বাবাই তাকাও তাকাও, বলো হাই। হ্যাঁ বলো আমার স্নান করা হয়ে গেছে। ছি মুখে দেয় না। বলো এবার আমি ভাত খাবো। হ্যাঁ তো আমি এবার বাবাইকে ভাত খাইয়ে দিই, আর ওদিকে ঠাম্মাকে খেতে দিয়ে দিই। আজকে সকালে তো একদমই খাওয়া দাওয়া কারোরই হয়নি, বৃহস্পতিবার। ঠাম্মা বললো আমি পুজোটা করে নিই, তো আমার সুবিধা হয়েছে, ঠাম্মা পুজোটা করে নিল। আর তো ভাতটা কেউই খায়নি, ঠাম্মাও খায়নি বলে আমিও আর খেলাম না। কাজ করতে করতে সময় কেটে গেছে। হ্যাঁ তো কাজ করতে করতে সময় কেটে গেছে, আর একেবারে এখন দুপুরে খেয়ে নেবো। এখনও সুদীপ্ত আসেনি, তো আমি ততক্ষণ বাবাইকে খাইয়ে নিই আর ওকে খেতে দিয়ে দিই। আর এবার তারপরে সুদীপ্ত এলে আমি আর সুদীপ্ত খেয়ে নেবো। তো চলো বাবাইকে ততক্ষণ খাইয়ে দিই আর ঠাম্মাকেও ভাত বেড়ে দিই, ঠাম্মা খেয়ে নিই। তো চলো।